এ আমার জনগণ বাবারা, আমার মোমেন মুত্তাকিনরা, এ আমার পর্দালে মা বোনের, হে যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তওবা না করিয়া যদি মৃত্যুর পিছনে আসার খেয়া পড়িয়া যাও, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া, রোজা সারিয়া দিয়া, বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া, মদ গাজাইয়া বা পান করিয়া কোন জাহান্নাম কামাই করেছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখে রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা মানে পাওতার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগ দিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো না, গত বছর ঢাকা 22 তলা বিল্ডিং আগুন লাগছে, মানুষ বাঁচার জন্য 22 তলার উপর থেকে লাফ দিছে, মানুষের হুঁশ নাই যে 22 তলার উপর থেকে লাফ দিয়া বাঁচা যায় না, বরং আগে মরা যায়। হুঁশ নাই, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে, পারাপারি করতে মানুষ বেশি মারা যায়। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন বিকাশ সূরাত আজরাইলকে দেখবে, যখন জাহান্নামের সমস্ত দৃশ্য তার চোখের সামনে দেখবে, তখন নাফরমানের হুঁশ থাকবে না। রুহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, 360টা মুকাম রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া নাফরমানগুলো খবিস, এতদিন মাওলার হুকুম নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, সুদ খাইছো, ঘুষ খাইছো, হারাম খাইছো, গাঁজা ইয়াবা মদ পান করছো, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তুই ছাড়ছো। আমার মাওলার হুকুম মানো নাই, আজকে মাওলার হুকুম তোকে অ্যারেস্ট করাবার জন্য, তোকে ধরিয়া নেওয়ার জন্য, আজকে আর মাওলার হুকুম না মানিয়া উপায় নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি আসমানের বুরুজ গিয়া পালাইয়া যাও, 7 তবক জমিনের নিচে ঢুকিয়া যাও, লোহার পিঞ্জিরার মধ্যে ঢুকিয়া যাও, মাওলা না চাই দেখে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। রুহটা থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম চক্ষু গোড়ানি মারবে, তিনি বলবেন, রে খবিস, এখন কোথায় ভাগবি? কোথায় তোর বন্ধু? কোথায় তোর দল? কোথায় তোর টাকা? কোথায় তোর পয়সা? কোথায় তোর বাড়ি? কোথায় তোর গাড়ি? কোথায় তোর চাকরি? কোথায় তোর ক্ষমতা? পারলে নিয়ে আস। আজরাইল আলাইহিস সালাম গোসা হইয়া রুহটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দুনিয়ার খেলা শেষ হয়ে গেল। টাকা টাকার জায়গায় ব্যাংকের মধ্যে আছে, বাড়ি বাড়ির জায়গায় আছে, গাড়ি গাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে গোটা দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। বাবার দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না।
বাবারে তুমি কি করুণাকালীন দেখো নাই? ফেনীর মধ্যে তোমরা দেখছো, পেপার পত্রিকায় দেখছো, মিডিয়ায় দেখছো, এক ব্যক্তি চিটাং এক পেট্রোল পাম্পে চাকরি করে, চাকরির পয়সা দিয়ে কোনো রকম দোতলা বিল্ডিং করছে। যখনই পরিবারের সবাই জানছে ব্যক্তির করুণা হয়েছে, দোতলার থেকে নিচে নামায়া ফেলাইছে, একটা রুমের মধ্যে আটকায়া ফেলাইছে। ওই ব্যক্তি পানি পানি করে চিল্লায়, স্ত্রী তার কাছে পানি নিয়ে যায় নাই, ছেলেকে ডাক দে বাবা একটু পানি দে, ছেলেও তার কাছে পানি নিয়ে যায় নাই। মেয়েকে ডাকে মা আমাকে একটু পানি। তোমরা সবাই দেখছো এই ঘটনা, মেয়েও তার কাছে যায় নাই, পানি পানি করে চিল্লাইতে চিল্লাইতে ব্যক্তি ওখান থেকে ওখানে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন পরিবারের সবাই জানছে লোক মারা গেছে, মেয়ে জানছে বাবায় মারা গেছে, ছেলেও জানছে বাবায় দুনিয়ার থেকে মারা গেছে, বিদায় হয়ে গেছে। যখন স্ত্রী জানছে আমার স্বামী মারা গেছে, ঘরের তালাবদ্ধ করে সবাই পালাইয়া চলিয়া গেছে, কাপন দাপনের ব্যবস্থাও করে নাই। বাবারে দুনিয়া কিছু না, সব শত্রু। বিপদে পড়িয়া দেখো দুনিয়া কিছু না। আজকে যে বন্ধুর জন্য পাগল, বন্ধুর স্বার্থের খেলাপ করিয়া দেখো, ওই বন্ধুই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। যেই দলের জন্য করো, দলের উল্টা কিছু করিয়া দেখো, দল তোমাকে খুন করিয়া ফেলাইবে, অ্যারেস্ট করিয়া ফেলাইবে। যেই ছেলের জন্য করো, ছেলের খেলাপ করিয়া দেখো, বাবারে কিছু না, দুনিয়া কিছু না। দুনিয়া কা दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা কাগজের ফুলের মতো, বাহ্যিক দৃষ্টিতে খুবই আকর্ষণীয়, আসলে ভিতরে কিছু না, ভিতরে কিছু না। বাবারে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা কিছু না, সব পর। আর পর না হইল যখন তুমি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তোমাকে আমাকে দাপন করিয়া সবাই সবাই কাজে ব্যস্ত হইয়া যাবে। স্ত্রী জুয়ান হইলে আর একজনের হাত ধরিয়া চলিয়া যাবে। কিন্তু তোমার আমার কি উপায় হবে রে বাবা? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সবাই এসে ঘরের মধ্যে বাতি জ্বালাইবে, কিন্তু তোমার আমার কবর যদি বাতি নাই জ্বলে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কবরের মধ্যে জাহান্নামের কুয়া হইয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। কিয়ামত খুব মারাত্মক জায়গা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেরকম দুনিয়ায় করুণাকালীন কেউ সাপোর্ট করে না, সাহায্য করে না, সহযোগিতা করে না, ঠিক কিয়ামতের ময়দানে আপন ভাই সাহায্য করবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবাও ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে। সবাই বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কাউর কোনো হুঁশ থাকবে না। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আমি তোমার নবী জান্নাতের মধ্যে ঢুকবো না। আমার উম্মত জাহান্নামে চলিয়া যাবে, আমি কিভাবে জান্নাতে যাব? আমার উম্মত জাহান্নামে কষ্ট করবে, আমি কিভাবে জান্নাতে
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল, আমি আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না, তার কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে, চোখের পানি সবচেয়ে দামি। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের থেকে পানি বের করতে পারবে, ওই চক্ষুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি এবং রক্ত পড়তে 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 গালের চামড়া গোশতগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে, টনকে টন পানি চোখের দিয়ে পড়বে, আর কোনো লাভ হবে না, আর কোনো লাভ নাই, আর কোনো ফায়দা নাই। এর জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে কান্দে, আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানি আলা যামবি, আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানি আলা যামবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার হাতের শক্তি, মাজার শক্তি নষ্ট হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারে হাজির হয়ে গেলাম, কিন্তু কোনো কিছু টেরো করতে পারলাম না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামে পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। যখন যখন আমরা পানি পানি করে চিল্লাইতে থাকবেন, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরি আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা, সহ্য করতে পারবি? জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো,
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি অসারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝারে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়েলাকে শরবত খাওয়াইছে, কত মেয়েলাকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরণ আসে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। এই কুয়াশার মধ্যে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার ফায়দা অর্জন করার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি ঢাকাইয়া দাও, তারাইয়া দাও। আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদের কবুল করিয়া নাও। এ আল্লাহ আমাদের ছাত্র বাবাদেরকে কবুল করিয়া নাও। এ আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ ছাত্রদেরকে ভালো বানাবার জন্য আমাদের সাহেব যে সংগঠন করিয়া গেছে, হাজার কলেজের ছেলেরা, হাজার ইউনিভার্সিটির সন্তানরা আজকে কত সুন্দর ঈমানওয়ালা হয়ে গেছে, কত নিক্ষার দিনদার হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে, আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে ঈশা ছাত্র আন্দোলন করার তৌফিক দিয়া দাও। ই আল্লাহ প্রত্যেকটা যুবক ইসলামী যুব আন্দোলন করার তৌফিক দিয়া দাও। ই আল্লাহ সবাইকে দিনদার নেককার বানায়া দাও। ই আল্লাহ সমস্ত মানুষকে তুমি দিনদার নেককার বানাইয়া দাও, আমল করার তৌফিক দিয়া দাও, মুজাহিদ বানাইয়া দাও। ই আল্লাহ কামেল মুমিন বানাইয়া দাও, ঈমানওয়ালা বানাইয়া দাও। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও, মুরব্বীদের কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্বামী নাই, স্ত্রী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। কত দিনদার মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। যত মুমিন মুমিনাত কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও।
ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দাকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.